হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে যখন আমরা বোর হয়ে যাই, তখন এই রমজানে স্পেশাল অন্য কোনো চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে। ঠিক সেই রকমই আমার আজকের রেসিপি চিকেন মহারানি। এটা বানানো খুবই সহজ এবং খেতে তো অতুলনীয়। দেখে নিই আমার আজকের এই সহজ রেসিপিটি। চিকেন মহারানি বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু মিডিয়াম সাইজ রেখেছি। চিকেনগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি পাউডার, 1 চামচ আদা রসুন বাটা এবং 1 কাপ টক দই এবং হাফ চামচের মতো কসুরি মেথি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা এখানে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবেন। যত বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখা হবে এর স্বাদটি দ্বিগুণ হারে বেড়ে যাবে। আমি এখানে 3 ঘন্টার জন্য রেখেছি। আপনারা চাইলে কম বা বেশি রাখতে পারেন, এটা ডিপেন্ড করছে আপনাদের সময়ের উপরে। প্রথমেই আমরা মহারানি চিকেন তৈরির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। তো একটি ফ্রাইং প্যান নিয়ে প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরা, 7 থেকে 8টি গোলমরিচ এবং হাফ চামচের মতো মৌরি অ্যাড করব, 3টি শুকনো লঙ্কা এবং 4টি এলাচ অ্যাড করব। আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চ মতো দারুচিনি অ্যাড করতে পারেন। আমার ফ্যামিলি পছন্দ না করার জন্য আমি অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এইবার 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। নিয়ে মিক্সিং জারে ঢেলে দিয়ে ফাইন পাউডার করে নিতে হবে। এখানে আমার পাউডার করা কমপ্লিট। তো রেসিপি স্টার্ট করে নিই। প্রথমে কড়াই গরম হয়ে আসলেই এর মধ্যে 60 ml এর মতো অয়েল অ্যাড করব। করে অয়েল গরম হয়ে আসলেই একটি তেজপাতা দেবো ফোড়নের জন্য এবং ওয়েট করব তেজপাতা থেকে যতক্ষণ এসেন্সটা বেরিয়ে না আসছে। সেখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। অ্যাড করে ভালো করে নাড়াতে থাকবো 2 মিনিটের মতো এবং 2টি কাঁচা লঙ্কা অ্যাড করব। পেঁয়াজ যখন 2 থেকে 3 মিনিট পরে গোল্ডেন কালার হয়ে আসবে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করব এবং একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব 1 মিনিটের মতো, যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এইবার ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে অ্যাড করব, করে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে এখানে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। এবং এখানে ভেজে গুঁড়ো করে রাখা সেই স্পেশাল মশলা 2 চামচের মতো অ্যাড করব। করে আবারও 2 থেকে 3 মিনিটের মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবং মশলার যে ফ্লেভার এবং এসেন্স দুটোই যেন চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায় এমন করে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং আমার কালারটিকে আরও বাড়ানোর জন্য হাফ চামচের মতো হলুদ এবং হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আরও সুন্দর কালার আসার জন্য আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন। এবং এখানে 2 চামচের মতো লবণ অ্যাড করে নেব। আপনারা চাইলে এটা প্রথমেই অ্যাড করতে পারেন, বাট আমি প্রথমে অ্যাড করিনি, আমি লাস্টের দিকে অ্যাড করেছি। প্রথমে ম্যারিনেশনের সময় মাখিয়েছিলাম লবণটিকে। লবণ অ্যাড করে আবারও 2 মিনিটের মতো মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব এবং লিডটি বন্ধ করে রাখবো 10 মিনিটের মতো। এর মধ্যে আরও একটি স্পেশাল পেস্ট করার জন্য আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম ও 4 মগজ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে। এখানে জল একটু অল্প ব্যবহার করবেন, নাহলে লিকুইড পেস্টটি লিকুইড আকার হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না।
এইবারে এই চিকেনের মধ্যে কাজু বাদামের পেস্টটিকে অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে আমন্ডও ইউজ করতে পারেন। বাদাম পেস্ট দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব, নিয়ে লিডটিকে বন্ধ করে দেব 10 থেকে 20 মিনিটের জন্যে। আমি এখানে কোনো জল অ্যাড করিনি, চিকেন থেকে যে জল বেরিয়েছে তার মধ্যে কুকিং কমপ্লিট হয়ে যাবে এবং বাদাম পেস্ট দেওয়ার জন্যে গ্রেভি আরও ঘন হয়ে এসেছে। তো বারবার লিডটি খুলে এরকম নাড়িয়ে দিতে হবে, নিচে যাতে লেগে না যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। বিলিভ মি, এটা খেতে এত টেস্টি হয় সেটা আপনার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো দেখুন কেমন লাগছে আমার স্পেশাল চিকেন মহারানি। নামে যেমন আছে রানী, স্বাদেও তেমন রানী। আমার রেসিপিটি প্রায় শেষের দিকে। তো এখানে আমি রান্নার শেষে একটু কসুরি মেথি এবং গুঁড়ো করে রাখার সেই মশলা অ্যাড করেছি, দিয়ে 2 মিনিটের জন্য লিড বন্ধ করে স্ট্যান্ডিং বাইরে রেখেছিলাম যাতে এসেন্সটি সুন্দরভাবে পাওয়া যায়। তো বন্ধুরা আপনারা এটি লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস ইত্যাদির সঙ্গে ট্রাই করতে দেখবেন, খেতে খুব টেস্টি হয়েছে। কেমন লেগেছে আমার আজকের রেসিপি? আশা করি অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। সবার আগে সকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।